হাটে জায়গা নাই তো এই সাইডে আর এই সাইডে স্যার দূরে তাহলে আমরা গাড়ি দিয়ে নিয়ে চলে ফেলে দেবো আর কি ব্যাপার যদি না পাওয়া যায়। আপনি যে অপরাধ করছেন এদিকে শুনেন, আপনি যে অপরাধ করছেন সেটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুসারে 38 ধারা অনুসারে সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা হয় মূল্য তালিকা টাঙানোর জন্য, না টাঙানোর জন্য, আবার জেলও আছে। আবার এদিকে 42 ধারাতে এই যে খাবারে ভেজাল মেশানো ও পচা খাবার যে বেছেন সেটা 42 ধারা অপরাধ, যেখানে সর্বোচ্চ জরিমানা 2 লক্ষ টাকা। মানে আপনার অপরাধ হচ্ছে সর্বোচ্চ 2 লক্ষ টাকা এবং 25 মানে 2.5 লাখ টাকার আপনি অপরাধ করছেন, 2.5 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া। আপনাকে আমি প্রথমবারের মতো আসছি, আপনাকে সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা করবো, জরিমানা পরিশোধ করেন। 5,000 টাকা জরিমানা পরিশোধ করেন, ওরা দেয় 1 মাসের জন্য। হ্যাঁ আলমডাঙ্গাবাসীর জন্য সুখবর। পশুহাট রোডে উদ্বোধন হয়েছে সুজুকি সালমান মোটরস লাক্সারি মোটরসাইকেল শোরুম। রমজান মাস উপলক্ষে দেখা যায় যে বিভিন্ন সময় আমরা ভোক্তাদের কাছ থেকে অভিযোগ পাই যে এখানে বেশি দাম রাখা হচ্ছে, তারপরে আপনাদের মানহীন খাবার অনেক সময় বিক্রি করা হচ্ছে, যেহেতু এখন মানুষের একটা রেগুলার খাবার রুটিন আছে। এই জন্য আমরা জেলা প্রশাসন থেকে রেগুলার আমরা বাজার মনিটরিং করছি। আমরা জেলার মধ্যে বিভিন্ন বাজারে যাচ্ছি এবং সেখানে দেখছি যে সেখানে পরিপূর্ণভাবে মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে কিনা, সঠিকভাবে খাবার বিক্রি হচ্ছে কিনা সেই জিনিসগুলো। তো আজকে আমরা আসমানখালি বাজারে এসেছি এবং এখানে এসে আমরা 2টা দোকানে অভিযান চালিয়েছি। একটা দোকানে দেখেছি সেখানে কোনো রকম মূল্য তালিকা নাই, সেখানে আমরা 5,000 টাকা জরিমানা করছি। এবং আরেকটি ফলের দোকানে আমরা দেখেছি সেখানে মানহীন খেজুর ছিল, তেল মিশানো বা বিভিন্নভাবে যেগুলো পচা খেজুর আমার মনে হয়েছে, তো সেখানে আমরা আবার 5,000 টাকা জরিমানা করছি এবং জব্দকৃত খেজুর আমরা দেখলাম যে আমাদের সামনেই ডাস্টবিনে ফেলা হয়েছে। তো আমাদের এই যে অভিযানটা জেলা প্রশাসন অভিযান, এটা রেগুলার চলতেই থাকবে এবং আশা করি আমরা এই অভিযানের মাধ্যমে রমজান মাসে তদুপরি সামনেও জনগণকে স্বস্তি দিতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।